একসাথে হাঁটছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই দৃশ্য দেখে অনেকটা হাঁটু কাঁপছে যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। বুধবার চীন নিজেদের সামরিক শক্তি দেখাতে বেইজিংয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজ আয়োজন করেছে। বিশাল এই আয়োজনে ইরান, ভারত, তুরস্ক সহ বিশ্বের অনেক দেশের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর কোনো নেতাকে দেখা যায়নি। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে তারা। পর্যবেক্ষকদের মতে পশ্চিমা দেশগুলোর অবজ্ঞার জবাব দিতেই এই আয়োজন করেছে চীন। ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে আলোড়ন তোলার পর থেকেই চীন যুক্তরাষ্ট্রের পাল্টা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ইতিহাসের সবচেয়ে বড় এই সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। এ সময় চীনের অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখন শান্তি নাকি যুদ্ধ এই মোড়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উপস্থিত ছিলেন। তবে পশ্চিমা কোনো দেশের নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শি জিনপিং এর পাশাপাশি অতিথি হিসেবে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের চোখে একঘরে হয়ে পড়া পুতিন ও পারমাণবিক কর্মসূচির জন্য সমালোচিত কিম। শি জিনপিং বলেন, আজ মানবজাতি শান্তি নাকি যুদ্ধ, সংলাপ নাকি সংঘাত, পারস্পরিক লাভ নাকি শূন্য সমীকরণের মধ্যে একটির পথ বেছে নেবে। চীনা জনগণ ইতিহাসের সঠিক পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে শি জিনপিং বলেন, জাপানি আগ্রাসন থেকে উঠে এসে চীন এখন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক শক্তি। এজন্য শক্তির রাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।